আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং দেশের যারা আছেন, যারা প্রবাসে আসতে চান, দেখেন আমাদের অবস্থা। আমি ইতিপূর্বে দুইটা ভিডিও করছি, কিন্তু কিছু করার নাই, এইভাবেই খাইতে হবে। আমাদের এমন অবস্থা, কোনো কাজকর্ম কোনো কিছু নাই। তো এই জন্য এখন আজকেও দেখেন এই যে নিলাম পেঁয়াজ আর কি বলে টমেটো আর মরিচগুলো পাইকে গেছে, কাঁচা আর নাই, কাজেই লাল মরিচই নিতে পারত। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ এই যে পানি ঢেলে দিলাম। এইবার তো আর পানি ছাড়া তো আর এইভাবে খাওয়া সম্ভব না, পানি ঢেলে দিলাম। তারপরে এই যে লবণ নিলাম। এইভাবেই খাইতে হবে, কমসে কম বাঁচতে তো হইব। তো যারা প্রবাসে আসতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখা আসবেন। বর্তমানে সৌদির পরিস্থিতি আর কি বলে, যারা আসতে চান অবশ্যই মালিকের কাজ আছে এরকম দেখা আপনারা অবশ্যই বিদেশে আসবেন। মালিকের কাজ নাই, আপনারা আসবেন না। বিসমিল্লাহ। দারুণ, কিছু করার নাই। তরকারি যেহেতু যোগাইতে পারি না, এটাই খাইতে হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাত্রি যে জোরছে এটাই আল্লাহর কাছে শুকুর। আর আমাদের এখান থেকে বাকালা অনেক দূর, পায়ে হেঁটে গেলে কমপক্ষে ঘন্টাখানেক লাগতে পারে, না আরো বেশিও লাগতে পারে। যে যারা বিদেশে আসতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর চিন্তা ভাবনা করে বিদেশে আসবেন। 20 বছর বিদেশের জীবনে এই অবস্থা আরো একবার আসছিল, করোনার সময়। আপনারা হয়তো ভাবতেছেন যে ভিডিও করি, একটা ভিডিও না, ভিডিও আপনি কতক্ষণ খাইবেন? ভিডিওটা বেশি হইলে তো আবার মানুষ দেখবো না, সেই জন্য ভিডিওটা কাটিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ। আবার ভাইবেন না যে কিনা পানি খাই, কিনা পানি না। এই যে দেখেন এক হাতেই ধরতেছি, এটা ফ্রিজের পানি ভরা। জাল লাগিয়ে গেছে, এই জন্য পানি খেতে হইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো আবার ভাববেন যে আসলে পানি বাতনি না, দুধ দা খাইতেছি। দেখেন এই যে দেখেন শুধু পানি, এই যে দেখেন পানি। বহুত জাল লাগতেছে।
বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।